আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সম্মানিত ভিউয়ার্স, শুকরিয়া সেই আল্লাহর যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসলে জীবনে আমরা অনেক বক্তব্য শুনেছি, অনেক বক্তব্য দিয়েছি, আসলে প্রতিটা মানা হয় না এবং প্রতিটা ঠিকমতো শোনাও হয় না। তো আজকে যে বক্তব্যটা দেব ইনশাআল্লাহ সেটা আপনারা মানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদের মানার যোগ্যতা দান করুক, আল্লাহুম্মা আমিন। সেটা হচ্ছে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার দাসত্ব, তার ইবাদত, তার গোলামি করার জন্য। সূরা জারিয়ার ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কিন্তু আজকে দেখা যায় আমরা আল্লাহর ইবাদত কী করবো, আমরা শুধু ঘুমাই। এত ঘুম আমাদের, ঘুমাইতে 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 সকাল পর্যন্ত ঘুমিয়ে যায়। যেমন এক ব্যক্তির কথা মনে পড়ে গেল, এক বক্তা বক্তব্য দিচ্ছে চোখ বন্ধ করে, স্টেজে উঠছে, চোখ বন্ধ করে বক্তব্য দিচ্ছে। তো তার এই বক্তব্য শুনে যত লোক ছিল, যত শ্রোতা ছিল, যত জনগণ ছিল, সবাই চলে গেল, কেউ নাই। এবার সে ৫-৭ মিনিট পর চোখ মেলা করে দেখতেছে, হারে আমার এই স্টেজের সামনে তো কেউ নেই, শুধু একজন লোক বসে আছে। তখন ওই লোকটাকে বলতেছে, ভাই আপনি হচ্ছেন আমার প্রকৃত মানুষ, আপনি হচ্ছে আমার প্রকৃত শ্রোতা, যে এতক্ষণ পর্যন্ত এখনও বসে আছেন আমার জন্য। তো ওই লোক বলল, ভাই আমিও থাকতাম না, আমিও চলে যেতাম, কারণ এই মাইকগুলো হচ্ছে আমার। আল্লাহু আকবার। এই মাইকগুলো হচ্ছে আমার, এই মাইকগুলো থাকার কারণে আমিও চলে এখানে আসি, নাহলে আমিও চলে যেতাম। আজকে কত ভাই সারা রাত আমরা গান বাজনায় সময় লস করি, কত ভাই আমরা পড়াশোনার জন্য সময় সারা রাত লস করি, কিন্তু কখনো কি ইবাদতের জন্য আমরা সময় লস করেছি, রাত জেগেছি? না। ছাত্র ভাইরা পরীক্ষার আগের রাতে এত পড়াশোনা করে নামাজ কালাম সব বাদ দিয়ে, একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন, যে ব্যক্তি, যে ছাত্র রাত জেগে পড়াশোনা করলো কিন্তু আল্লাহর ইবাদত করলো না, তার জন্য আমার আফসোস। আমি আপনাদের জন্য বলতে চাই, ওই ব্যক্তিদের জন্য আমরা আফসোস করব। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলকৃত ব্যক্তি, উঠো, নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা, রাতের কিছু অংশ বা তার সামান্য ইবাদত করো, আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন আবৃত্তি করো, ধীরে ধীরে স্পষ্টভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করো। আসুন না আমরা আল্লাহর জন্য রাতের ইবাদত করি, বাস্তবমূলক করে ফেলে ইনশাআল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। সুবহানাল্লাহ।